দেখেন এই আমরা এই অ্যাকর্ডটা সাইন করার ইফেক্ট আমাদের বুঝতে হয়তো 15 থেকে 20 বছর সময় লাগবে। এই স্টেপ 1 অফ প্রবাবলি 1000, যেটা করার পরে আজ থেকে 20 বছর পরে আমাদের যদি আমরা তো ইমাজিনেশন দিয়ে শুরু করি, আমাদের ইমাজিনেশনটা হচ্ছে যে আজ থেকে 20 বছর পরে হয়তো আমরা যে মুন এক্সপ্লোরেশনের কথা বলি, বিদেশ আমাদের স্পেস এক্সপ্লোরেশনের কথা বলি, সেখানে বাংলাদেশিরাও স্পেস এক্সপ্লোরেশনে যাবে। সো আমাদেরও হয়তো একজন অ্যাস্ট্রোনট থাকবে। আমাদের যে ইয়াং জেনারেশন এখন আছে তাদের থেকে কেউ হয়তো একটা সময় গিয়ে নাসার সাথে কাজ করে স্পেস এক্সপ্লোরেশন। নাসাতে ইনফ্যাক্ট আমাদের অনেক বাংলাদেশি কাজ করেন এখন, আমি শিওর আপনারা অনেকে হয়তো জানেন। বাট দিস উইল ক্রিয়েট আ মোমেন্টাম। এখান থেকে আমাদের আশা হচ্ছে যে এই মোমেন্টামের উপর ভর করে বাংলাদেশ আসলে স্পেস এক্সপ্লোরেশনে একটা স্ট্রং ভূমিকা রাখতে পারবে। এবং সেটার ব্যাক এন্ডে যেটা হবে সেটা হচ্ছে বাংলাদেশের যে ইউথ যাদেরকে নিয়ে আমরা সবসময় কথা বলি, সেই ইউথের জন্য একটা নতুন অ্যাভিনিউ তৈরি হবে। আমরা অনেকেই ছোটবেলায়, আমি শিওর আপনারাও মনে করেছেন যে বড় হলে কি হবে, বড় হলে অ্যাস্ট্রোনট হবে। তো বড় হলে অ্যাস্ট্রোনট হওয়ার যে স্বপ্নটা, সেই স্বপ্নটা কিন্তু বাংলাদেশিদের পক্ষে বাস্তবায়িত করাটার সম্ভব ছিল না এতদিন, বাট দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। মেবি আমরা 20 বছর পরে এরকম বেশ কিছু অ্যাস্ট্রোনট পাবো বাংলাদেশে। সো সবাইকে ধন্যবাদ, মিনিস্টার অফ ডিফেন্সকে স্পেশালি ধন্যবাদ এবং ফরেন অ্যাফেয়ার্সকে ধন্যবাদ। এগেইন ইটস এ গ্রেট এক্সাম্পল। এই সাইনিং এর ডিসিশনটা হয়েছে বা চিন্তা ভাবনা শুরু হচ্ছে খুব বেশি দিন হয়নি, বাট সেখান থেকে আমরা এখানে এত দ্রুত আসতে পেরেছি সেই কারণ হচ্ছে যে অনেকগুলা মিনিস্ট্রি একসাথে আসলে স্বপ্রণোদিত হয়ে একসাথে কাজ করেছে, সেটার কারণে আমরা এখানে আসতে পেরেছি। সো সবাইকে এই জন্য ধন্যবাদ। ইউএস এমবাসিকে স্পেশালি ধন্যবাদ, ওনারা আমাদেরকে একেবারে প্রত্যেকটা স্টেপে খুবই সাহায্য করেছেন। আর অবভিয়াসলি নাসা থেকে খুব সুন্দর একটা ভিডিও পাঠিয়েছে, আপনারা দেখলেন। সো উই আর ভেরি গ্রেটফুল অ্যান্ড আমরা আশা করছি যে এর মাধ্যমে আমাদের সাথে আমেরিকার ওভারঅল কোলাবোরেশন যেটা আছে সেখানেও আমরা একটা পজিটিভ মোমেন্টাম দেখতে পারবো। ধন্যবাদ সবাইকে।